আমি যখন শহীদ জিন্নাত আলী খান ওনার বড় ভাই মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানের সঙ্গে যখন আমার দেখা হয়, তার মধ্যে না একটা অদ্ভুত সাদা ব্যাপার আছে। মানে মনে হয় কি যে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি। আমার এটা না আজীবন মনে থাকবে যে একই পরিবারের ৩ জন মানুষ যুদ্ধ করেছেন। একটা ম্যাগাজিন বের হলো স্বাধীনতার পরে, যখন ওই পত্রিকাটা আমরা পেলাম, ওই চিঠিও পেলাম, আবার চিঠির পটভূমি তো জানতে পারলাম। পড়ে শোনাচ্ছি। মা, দুঃখ করবেন না। আপনার সম্মান রক্ষা করতে গিয়ে যদি আপনার এই নগণ্য ছেলের রক্তে রাজপথ রঞ্জিত হয়, সে রক্ত ইতিহাসের পাতায় সাক্ষ্য দেবে যে বাঙালি এখনো মাতৃভূমি রক্ষা করতে নিজের জীবন পর্যন্ত বুলেটের সামনে পেতে দিতে দ্বিধাবোধ করে না। পায়রা উড়াতে খুব পছন্দ করতেন, মানে কবুতর। উনি মায়ের হাতের পায়েস খুব পছন্দ করতেন। মাকে খুব ভালোবাসতেন। মাকে খুব ভালোবাসতাম। যে ওনারা আসলে দুজনই খুব মা পাগল। আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে মুক্তিযুদ্ধে যাওয়ার ব্যাপারে আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত কে করছে, তখন সে খুব সুন্দর করে উত্তর দিয়েছিলেন যে ছোটবেলা থেকেই খেলাধুলা থেকে শুরু করে সব কিছুতে আসলে উৎসাহ প্রদান করতেন মা। আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা। যত বেশি রাস্তা ফুরাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার বাবার সাথে দেখা করতে যাচ্ছি। যদি এদেশকে মুক্ত করতে পারি তবে হয়তো আবার দেখা হবে। মা, বিদায় দাও মা, আপনার জিন্নাত। স্বাধীনতার 50 বছরের প্রাক্কালে দেশের জন্য সবাই নিজ নিজ অবস্থান থেকে যদি ভালো একটা কিছু করার প্রয়াস করি এবং সেটা যদি সামগ্রিকভাবে সবাই আসলে চিন্তা করি একইভাবে, ইটস মোর দেন এনাফ। একটু দেশটাকে নিয়ে ভাবা। এই মানুষগুলো একযোগ করেছিলেন বলেই পেয়েছি আমাদের বাংলাদেশ। এখন দেশের জন্য একটি ভালো কাজ করে হলেও একযোগ করা আমাদের দায়িত্ব। সালাম।